তো আজকে আমরা পড়বো হচ্ছে লিমিট এন্ড কন্টিনিউইটি। তো কন্টিনিউইটির পার্টটা আমরা পরে, এখন আমরা আপাতত লিমিটটা পড়বো। তো লিমিট কিভাবে প্রকাশ করে? তো লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। এটার মানে কি বোঝায়? অর্থাৎ এক্স যদি টেন্ডস টু এ হয় তাহলে এই লিমিটের মান হবে এল, অর্থাৎ এই লিমিটের মান হবে এল, এই ফাংশনের জন্য লিমিট হবে এল। এটাই এখানে লেখা আছে। তো আমরা টেন্ডস টু এ বা টেন্ডস টু ওয়ান বলতে কি বোঝায়? এখন যদি টেন্ডস টু ওয়ান দেই, টেন্ডস টু ওয়ান কি ওয়ানের খুব কাছাকাছি কিন্তু ওয়ান না। এটা দুইভাবে আমরা যদি এটা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করি, এটা হচ্ছে ওয়ান। এখন টেন্ডস টু ওয়ান দুইভাবে আমরা আসতে পারি। এক হচ্ছে ওয়ান থেকে বড় বাট ওয়ানের খুব কাছাকাছি, আর এক হচ্ছে ওয়ান থেকে ছোট বাট ওয়ানের খুব কাছাকাছি। যেমন যদি ছোটোর দিকে চিন্তা করি 0.9, 0.99, 0.999, এরকম জিরোর উপরে 1 কোটিটা 9 দিই, কিন্তু ওয়ান তো হচ্ছে না বাট ওয়ানের খুব কাছাকাছি। ঠিক তেমনি ওয়ান থেকে বড় বাট ওয়ানের খুব কাছাকাছি আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 1.1, 1.01, 1.001, 1.1 কোটিটা 01, ওয়ানের খুব কাছাকাছি কিন্তু ওয়ান থেকে বড়। তো ওয়ানের খুব কাছাকাছি কিন্তু ওয়ান থেকে বড়, এই অংশটাকে আমরা প্রকাশ করি ওয়ান প্লাস দিয়ে। ওয়ানের খুব কাছাকাছি কিন্তু ওয়ান থেকে ছোট, এই অংশটাকে আমরা প্রকাশ করি ওয়ান মাইনাস দিয়ে। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমি বেসিক দিয়ে রাখলাম। তো এই অধ্যায় করার জন্য আমাদের মাস্ট বি কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই সূত্রটা। আরও যে সূত্রগুলো দেওয়া আছে, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান, এন, এনসি ওয়ান, এনসি টু, এনসি থ্রি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র লাগবে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সূত্র লাগবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র লাগবে, ই এর সূত্র লাগবে, আর বেসিক ওয়ান বাই ইনফিনিটি হচ্ছে জিরো, ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্রটা মনে রাখতে হবে। এবং ডিফারেন্সিয়েশনে কিছু সূত্র লাগবে। ডিফারেন্সিয়েশনে এই সূত্রগুলো মোটামুটি মুখস্থ করলে আশা করা যায় আমাদের হয়ে যাবে। এখন আমি হচ্ছে আপনাদের কিছু বেসিক ক্লিয়ার করছি, যে আমার এখান থেকে যে 100% আসবে এটা কোনো কথা না। যে যার মতো প্রিপারেশন নেবেন, আমি জাস্ট বেসিক ক্লিয়ার করছি। তো এখানে লিমিটের কিছু সংজ্ঞা দেওয়া আছে, আর লিমিটের এক্সিস্টেন্স কখন হবে? এই তিনটা যদি শর্ত মানে তাহলে লিমিট আছে, না হলে লিমিট নাই। এই তিনটা শর্ত কি? লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স যদি এক্সিস্ট হয় এটার মান, আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স এর মানও যদি ফাইনাইট হয়, অর্থাৎ সংজ্ঞায়িত কোনো মান আসে। এই দুইটা শর্ত প্লাস 3 নম্বর শর্ত হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এবং লিমিট এক্স টেন্স টু এ মাইনাসের মান দুটোটা সমান হতে হবে। এই তিনটা শর্ত মানলে কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে। তো এখন আমি ম্যাথগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করে নিয়েছি। তো টাইপ ওয়ানে হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি যে ম্যাথগুলো আছে সেগুলো আমি রাখছি। তো এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে আমাদের মূল টার্গেট হতে হবে এখানে চলক এক্স, আচ্ছা যে চলক এক্সটা থাকবে, এক্স হোক বা চলক আমার যে কোনো আকারে থাকতে পারে, এন থাকতে পারে, বি এ থাকতে পারে, বি থাকতে পারে, চলকটাকে আমাদের হরে নিতে হবে। কেন হরে নিতে হবে? দেখেন, যেহেতু চলকটা তো আমাদের বাদ দিতে হবে। যদি আমাদের এক্স চলক হয়, এটা যদি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 100 হোক, সমস্যা নেই, কারণ এখানে তো এক্স টেন্ডস টু ইনফিনিটি। যদি আমরা হরে নেই, হরে নেওয়ার ক্ষেত্রে দেখা যাবে ওয়ান বাই ইনফিনিটি আসবে, আর এক্স যদি ইনফিনিটি, এক্স ইনফিনিটি টু দি পাওয়ার 100 ইনফিনিটি, অর্থাৎ এই মানগুলো জিরো হয়ে যাবে, তাহলে কি এক্স গুলা বাদ পড়ে যাচ্ছে। তো এই যে টাইপ ওয়ানের এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই ক্ষেত্রে আমাদের মূল টার্গেট হবে এক্স কে, অর্থাৎ চলক যেটাই থাকুক, এক্স থাকুক, এন থাকুক, এ থাকুক, বি থাকুক, সেটাকে আমাদেরকে হরে নিতে হবে, লবে কোনো চলক থাকা যাবে না। এটাই হচ্ছে আমাদের ম্যাথের মূল টার্গেট। তো স্যার আমাদেরকে এক্স টেন্স টু ইনফিনিটি 6টা অঙ্ক দিছে। এর মধ্যে সবচেয়ে জটিল যে অঙ্কটা আমার কাছে মনে হয়েছে যে অঙ্কটা সবচেয়ে জটিল, সেটা আমি সলভ করে দেখাচ্ছি, তাহলে ইনশাল্লাহ বাকিগুলো আপনারা পারবেন। তো এখন জটিলের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই অঙ্কটা একটু জটিল। লাস্ট 6 নাম্বার ম্যাথটা, এটা আমি সম্পূর্ণ এখানে করে দিচ্ছি। এখানে আমাদের প্রমাণ করতে বলেছে লিমিট x tends to infinity 1 minus t by x by t is equal to e inverse 1। তো এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ এটার মান হচ্ছে e inverse 1। তো আমরা ম্যাথ করব ফ্রম বাইনোমিয়াল থিওরেম থেকে, অর্থাৎ আমরা প্রথমে যে সূত্রগুলো দেখেছি
সেই সূত্র থেকে আসবে। এখানে কোন সূত্রটা খাটছে আমি একটু ছোট্ট করে লিখে দিই, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন লিমিট, এই সূত্রটা এখানে খাটছে। এই সূত্রটার সূত্র কি, 1 মাইনাস nc1 এক্স প্লাস nc2 এক্স স্কোয়ার মাইনাস nc3 এক্স কিউব প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। এখানে n দেখেন পাওয়ারে যে ম্যাথটা আছে, প্রথমে 1 তারপর মাইনাস, তারপরে পাওয়ারে কি আছে, n আছে, পাওয়ার c1 ইন্টু এক্স, এই যে এই অংশটা, আবার প্লাস পাওয়ার n c2 এই অংশটার স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক তেমনি দেখেন এখানে আমরা বাইনোমিয়াল থিওরেম থেকে কি দেখতে পাই, 1 মাইনাস টি বাই এক্স এক্স বাই টি। দেখেন এই আকারে আছে না, এটা এই আকারে আছে কিন্তু। তো আমরা কি করা যায়, 1 মাইনাস এই যে এন সি, এই যে এন এর জায়গায় কি আছে, এক্স বাই টি, সুতরাং এক্স বাই টি সি ওয়ান, আর এই যে এক্স এর জায়গায় কি আছে, টি বাই এক্স প্লাস আবার এন সি টু, তো এন এর জায়গায় আছে এক্স বাই টি সি টু ইন্টু টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই টি সি থ্রি টি কিউব বাই এক্স কিউব প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। এখন 1 মাইনাস, দেখেন সি ওয়ান কি, 1 ফ্যাক্টোরিয়াল এক্স বাই টি বাই 1 ফ্যাক্টোরিয়াল, সুতরাং এক্স বাই টি থাকবে 1 ফ্যাক্টোরিয়াল মান 1 ইন্টু টি বাই এক্স প্লাস সি টু আছে অর্থাৎ নিচে 2 ফ্যাক্টোরিয়াল এক্স বাই টি ইন্টু এক্স বাই টি মাইনাস 1 ইন্টু টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এখানে আছে সি থ্রি অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল, আর উপরে হবে এক্স বাই টি মাইনাস 1 এক্স বাই টি মাইনাস 2 ইন্টু এই যে টি কিউব বাই এক্স কিউব, এই অংশটা এদিকে জায়গা হচ্ছে না এই জন্য এখানে লিখছি প্লাস ডট ডট ডট। এখন দেখেন এক্স এক্স কাটা টি টি কাটা, 1 মাইনাস 1 প্লাস এখানে দেখেন এই অংশটা দিয়ে যদি এটাকে গুণ দেয় তাহলে কি থাকবে, এক্স এক্স স্কোয়ারে এক্স থাকবে, টি টি স্কোয়ারে টি থাকবে অর্থাৎ টি বাই এক্স থাকবে। এখানে আমরা 1 বাই, তো এই যে দেখেন এক্স 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 স্কোয়ারে এক্স পাইলাম, টি টি স্কোয়ারে টি পাইলাম, আর এই অংশটা তো পুরোটা আছে। তো আমরা এক্স বাই টি মাইনাস 1 অর্থাৎ এই অংশটা লিখলাম ব্র্যাকেটের ভিতরের অংশটা, আর কাটাকাটি করার পরে আমাদের ছিল টি বাই এক্স মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এই 3 ফ্যাক্টোরিয়ালটা আলাদা গুণাকারে আনলাম ইন্টু এইটা আর এটার, যদি আমরা প্রথম যে এক্স বাই টি আছে, এক্স দিয়ে এক্স কিউবকে কাটলে এক্স স্কোয়ার, টি দিয়ে টি কিউবকে কাটলে টি স্কোয়ার, তো আমরা এখানে টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার পাচ্ছি, আর এই অংশটা ডিরেক্ট লিখে দিই এক্স বাই টি মাইনাস 1 এক্স বাই টি মাইনাস 2 আর পাচ্ছি টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। এখন 1 মাইনাস 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি আবার টি বাই এক্স দিয়ে গুণ দেই, এক্স বাই টি ইন্টু টি বাই এক্স, এক্স এক্স কাটা টি টি কাটা অর্থাৎ 1 মাইনাস 1 দিয়ে টি বাই এক্স কে গুণ দিলে ডাইরেক্ট টি বাই এক্স মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানে আছে কি টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আমরা কিন্তু এটাকে ভেঙে এইভাবেও লিখতে পারি এক্স বাই টি মাইনাস 1 টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে না, একটা টি বাই এক্স এখানে রাখলাম, এক্স বাই টি মাইনাস 2 আর একটা টি বাই এক্স আমরা এখানে রাখলাম প্লাস ডট ডট ডট। এখন 1 মাইনাস 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস টি বাই এক্স মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন এই টি বাই এক্স দিয়ে যদি আমরা দেখেন, আমরা আলাদা আলাদা ভাঙার পরেও কিন্তু একই আছে, টি টি গুণ দিলে টি স্কোয়ার, এক্স এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, টি স্কোয়ার বাই এক্স স্কোয়ারে আছে, আর এই দুইটা পদ তো সেমই আছে। আমরা একটু ভেঙে আলাদা আলাদা লিখলাম বোঝানোর সুবিধার্থে। এখন দেখেন এক্স বাই টি ইন্টু টি বাই এক্স, টি টি কাটা এক্স এক্স কাটা 1 মাইনাস 1 ইন্টু টি বাই এক্স হবে টি বাই এক্স, আবার সেম ভাবে এটাকে এটা দিয়ে গুণ দিলে 1 মাইনাস 2t বাই এক্স প্লাস ডট ডট ডট। এখন এখানে আমরা দেখতে পাই, দেখেন আমাদের চলক কি ছিল, এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স ছিল চলক, তো আমরা এখানে
প্রত্যেকটা চলক কিন্তু হরে চলে আসছে, লবে কোনো এক্স নাই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। তো আমরা এখন কি করব, লিমিটটা লিখব নাও লিমিট x tends to infinity 1 minus t by x by t is equal to, আমরা এখানে যে যে জায়গায় x আছে সেই জায়গায় আমরা ইনফিনিটি বসাবো। এই যে এখানে x tends to infinity আছে না, 1 minus 1 plus 1 by 2 factorial 1 minus t by infinity minus 1 by 3 factorial 1 minus t by infinity into 1 minus 2t by infinity plus dot dot dot। তো এখন আমরা কি পাচ্ছি, 1 minus 1 plus 1 by 2 factorial 1 minus t by infinity, যে কোনো কিছু ইনফিনিটি দিয়ে ভাগ দিলে 0, তো 1 minus 0 হচ্ছে 1, তার মানে 1 by 2 factorial আছে, প্লাস না এখানে হচ্ছে মাইনাস 1 by 3 factorial 1 by 3 factorial রাখলাম, 1 minus t by infinity কি 0, অর্থাৎ 1 minus 0 হচ্ছে 1 into 1 minus 2t by infinity, ইনফিনিটি দিয়ে ভাগ দিলাম তাহলে কি হলো 1 minus 0, তো আবার 1, এটা তো আমরা বুঝছি 2t by infinity, ইনফিনিটি দিয়ে যে কোনো কিছুকে ভাগ দিই 0 তো আসবে, তো 1 minus 0 কি 1, এই যে 1 প্লাস ডট ডট ডট। এখন কি আসলো 1 minus 1 plus 1 by 2 factorial minus 1 by 3 factorial plus dot dot dot। তো এটা কিসের সূত্র, এটা হচ্ছে e minus 1 এর সূত্র। আমরা যে প্রথমে বললাম যে সূত্রগুলো লাগবে, সেই e minus 1 এর মধ্যে আমাদের এই সূত্রটাই আছে, আমি দেখাচ্ছি। এই সূত্রগুলো কিন্তু আমাদের মাস্ট বি মুখস্থ করতে হবে। এই যে e minus 1 এর সূত্র কি 1 minus 1 plus 1 by 2 factorial, আমাদের এখানে আছে 1 minus 1 plus 1 by 2 factorial minus 1 by 3 factorial, এটাই হচ্ছে e minus 1 শেষ। তো আমি টাইপ 1 থেকে একটা দেখিয়ে দিলাম, এখন টাইপ 2 থেকে আরেকটা দেখাবো।